জন্মাষ্টমী হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পালিত হয়। এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মের দিন হিসেবে স্মরণ করা হয়, যিনি হিন্দু ধর্মশাস্ত্রে বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পূজিত। জন্মাষ্টমী উৎসব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়, যা সাধারণত আগস্ট মাসে পড়ে। জন্মাষ্টমীর মাহাত্ম্য কেবল শ্রীকৃষ্ণের জন্মের সাথে সম্পর্কিত নয়, বরং এটি তাঁর জীবনের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার মর্মার্থকেও ধারণ করে। বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের জীবনী। শ্রীকৃষ্ণের জন্ম মথুরায় রাজা কংসের কারাগারে। শ্রীকৃষ্ণের পিতামাতা ছিলেন বসুদেব ও দেবকী। কংস ছিলেন মথুরার অত্যাচারী রাজা এবং দেবকীর ভাই। একটি ভবিষ্যৎবাণী অনুসারে দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যৎবাণী শুনে কংস তার বোন ও ভগ্নিপতিকে কারাগারে বন্দী করেন এবং দেবকীর প্রতিটি সন্তানকে জন্মের পর হত্যা করেন। কিন্তু শ্রীকৃষ্ণের জন্মের সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। বসুদেব কারাগারের তালা খুলে গোকুলে যান এবং সেখানে যশোদা ও নন্দের কাছে শ্রীকৃষ্ণকে রেখে আসেন। গোকুলে শ্রীকৃষ্ণের শৈশব কাটে, যেখানে তিনি তার মহামূল্যবান লীলা প্রদর্শন করেন। শৈশবকালেই তিনি একাধিক অসুরকে বধ করেন, যেমন পুতনা, বাকাসুর এবং অঘাসুর। এছাড়াও শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে রাসলীলা করেন, যা ভক্তদের মধ্যে গভীরভাবে পূজিত এবং স্মরণীয়। শ্রীকৃষ্ণ কেবল একজন মহাবীর নন, তিনি একজন মহান দার্শনিক, শিক্ষক এবং আধ্যাত্মিক নেতা হিসেবেও পূজিত। তাঁর শিক্ষা ও দার্শনিক কথাগুলি ভগবদ্গীতায় প্রতিফলিত হয়েছে, যেখানে তিনি অর্জুনকে ধর্মের পথে চলার নির্দেশ দেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তাঁর সঙ্গে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেন। জন্মাষ্টমী উদযাপনের রীতিনীতি। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন, যা তাদের ভক্তির বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়। এই দিনে উপবাস পালন করা হয়, যা শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। উপবাসের সময় ভক্তরা নিরামিষ আহার গ্রহণ করেন এবং অনেকেই নির্জলা উপবাস পালন করেন, যা জন্মাষ্টমী উদযাপনের অন্যতম প্রধান রীতি। রাত্রি জাগরণ জন্মাষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তটি মধ্যরাত্রে পালিত হয় এবং সেই সময় ভক্তরা মন্দিরে বা নিজেদের ঘরে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে পূজা অর্চনা করেন। বিভিন্ন মন্দিরে ভক্তিমূলক গান ও ভজনের আয়োজন করা হয়, যা শ্রীকৃষ্ণের মহিমাকে উদযাপন করে। দহি হান্ডি জন্মাষ্টমীর আরেকটি উল্লেখযোগ্য রীতি, বিশেষ করে মহারাষ্ট্র ও গুজরাটে। এটি শ্রীকৃষ্ণের শিশুলীলার একটি প্রতীকী উদযাপন, যেখানে যুবকরা একত্রিত হয়ে একটি উঁচু স্থানে ঝুলানো মাটির হান্ডি ভাঙার চেষ্টা করে। এটি শ্রীকৃষ্ণের দুষ্টুমি এবং তার বাল্যকালের স্মৃতিচারণা করে। শ্রীকৃষ্ণের শিক্ষার মাহাত্ম্য। শ্রীকৃষ্ণের শিক্ষা ও দার্শনিক চিন্তাধারা ভগবদ্গীতায় প্রতিফলিত হয়েছে, যা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, ধর্ম এবং মোক্ষ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, ধর্ম এবং মোক্ষ সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেন। তিনি বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশা করো না। শ্রীকৃষ্ণের এই শিক্ষাটি মানব জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এটি প্রতিদিনের জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশ করে। শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল ধর্মীয় ক্ষেত্রেই নয়, এটি সমাজ, রাজনীতি এবং নৈতিকতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাঁর শিক্ষা অনুসারে ধর্মের পথে চলা এবং সত্যের অনুসন্ধান করা একজন মানুষের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষাগুলি আমাদের সমাজকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তোলে এবং আমাদের জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে।
জন্মাষ্টমীর সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। জন্মাষ্টমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব হিসেবেও বিবেচিত হয়। ভারতের বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উদযাপন ভিন্ন ভিন্ন রীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়, যা ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যকে প্রতিফলিত করে। উত্তর ভারতে মথুরা ও বৃন্দাবন জন্মাষ্টমীর সময় বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে ভক্তরা সারা রাত ধরে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলার নাট্যাভিনয় উপভোগ করেন। বিভিন্ন রাজ্যে জন্মাষ্টমী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং নৃত্য গীতের আয়োজন করা হয়, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে। এই উৎসবের সময় সমাজে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের বার্তা প্রচারিত হয়। জন্মাষ্টমীর মাহাত্ম্য কেবল শ্রীকৃষ্ণের জন্মের আনন্দেই সীমাবদ্ধ নয়, বরং এটি তাঁর জীবন ও শিক্ষার মাধ্যমে আমাদের জীবনে আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নের প্রতি আহ্বান জানায়। শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং আমাদের সমাজের মঙ্গল ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। অতএব জন্মাষ্টমী উদযাপন কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনে ন্যায়, সত্য এবং ধর্মের পথে চলার একটি অনুপ্রেরণা। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে একটি দিক নির্দেশনা প্রদান করে এবং আমাদের সমাজকে শান্তি, সাম্য এবং মৈত্রীর পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। জন্মাষ্টমীর উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের জীবনে প্রকৃত অর্থে ধর্ম এবং আধ্যাত্মিকতা অর্জন করতে পারি। তার শিক্ষা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় এবং এটি আমাদের সমাজে একতা, ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচারের প্রচার করে। এইভাবেই কেবল শ্রীকৃষ্ণের জন্মের স্মরণ নয়, এটি আমাদের জীবনে আধ্যাত্মিক এবং নৈতিক উন্নয়নের জন্য একটি আহ্বান। জন্মাষ্টমী উদযাপন করে আমরা শ্রীকৃষ্ণের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণ করার চেষ্টা করি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই অসত্য ও পাপে এই পৃথিবী ভরে যাবে, তখনই ধর্ম রক্ষা করতে ও সত্য প্রতিষ্ঠা করতে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব। জন্মাষ্টমী হল অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব।